হুম। সোনাই কই? রুটি, ঘুগনি, শশা, এই হচ্ছে রান্না। মিষ্টি আছে? হ্যাঁ, শরীরে রক্ত হবে খেলে না। ডাক্তার মনে হচ্ছিল কত সুন্দর ডাক্তার খাওয়াচ্ছে বলো। আমি গেলে ঠিক লাগানি। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ হচ্ছে শনিবার, আজকে তো সোনাইয়ের ছুটি আছে, এক্সাম নেই। আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একটু লেট করে উঠেছি, উঠে জামা কাপড় ছেড়ে একটু হাত পা ধুয়ে আগে মেয়েকে খাইয়ে নিয়েছি, জানো তো, একটু চা বিস্কিট দিয়েছি, লিকার চা আর বিস্কিট খাইয়ে দাইয়ে নিয়ে পূজাটা সারলাম। আর হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে, এখন এই যে মেয়েকে নিয়ে পড়াতে বসেছে। হাজব্যান্ডের আজকে অফিস যেতে হবে না, বাড়িতেই আছে। বাড়িতে আছে বলে ভাবলাম যে রোজই তো সকালবেলায় তাড়াহুড়ো করে রুটি আর তরকারি দিয়ে দিই, তো মেয়েটারও বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল। আজকে ভাবলাম আটা দিয়ে একটু লুচি মতো করে দিই, আর আলুর তরকারি ভীষণ সুন্দর হয়েছিল। আসলে জ্বর টর হয়ে একদম খাওয়ার রুচিই ছিল না। আজকে এই যে দুপুরবেলা রান্নাবান্নাও সেরে নিয়েছি, আর সেগুলো ভিডিও করতে পারিনি। এই যে মাছের ঝোল করেছি, আর হচ্ছে ফুলকপির যে পাতা হয় না, আমাদের উঠানে গাছে হয়েছিল, ফুলকপির পাতা বেটেছি নারকেল দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু তেলে নেড়ে নিয়েছিলাম, তারপর সেটা বেটে নিয়েছি। তো সবাইয়ের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে মেয়েকে একটু বেদানা দিলাম, সোনাই এখন বেদানাটা খাক, আর আমি ওদিকে কাজবাজগুলো সারি। আজকে তো আর ভিডিও তেমনভাবে করে উঠতে পারিনি, কারণ রান্না বান্না এগুলো করতে করতেই অনেকগুলো কাজও সারছিলাম একসাথে। আর এখন বেশ বেলা, যেহেতু মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নিই। বেশ কয়েকদিন ধরে এই বেডশিটটা পাতা আছে, আর আজকে চেঞ্জ করে কেচে কুচে নিই আর একটা অন্য বেডশিট পেতে দিই। বেডশিটটা চেঞ্জ করলাম, আর এই ঘরটা তো সকালে না মুছিনি, ওই পাশগুলো সব মোছা হয়ে গেছে, এটা শুধু ডাস্টিং করে রেখেছিলাম। আর এখনও মুছছি এই বেলায় আর কি, যেহেতু বিছানার বেডশিটটা চেঞ্জ করলাম, তাই আর কি এখন ওই ক্লিন করে একেবারে মুছবো। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। হাজব্যান্ডকে বলছিলাম তাড়াতাড়ি স্নান টানগুলো করে নাও, কারণ ওই আর কি বেলা পর্যন্ত বসে থেকে সমস্ত কাজের দেরি হলে না আমার একদম ভালো লাগে না, জানো তো। তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে একটু বসবো, সে ঠিক আছে। সকাল থেকে তো একের পর এক কাজ করেই যাচ্ছি, জানো, কোনো কাজের বিরাম নেই। তার উপরে একটা কাঁথা সেলাই করলাম, কাঁথা বসালাম আর কি, কাপড় দিয়ে কাঁথাটা নষ্ট হয়ে যাচ্ছিলো। শাশুড়ি মায়ের দেয়া কাঁথা, আর ওই সব জিনিস কি আর পাবো বলো? এইসব জিনিস আর আগেকার দিনে মানুষের জিনিসপত্র আর এখন মাথা ঠুকলেও পাওয়া যাবে না। সত্যি কথা বলতে মা যেগুলো করে দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া, এই জিনিসগুলো না আমি একদম নষ্ট হতে দিই না। যতটা পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, কারণ মাও কত কষ্ট করে করে দিয়েছে, মায়েরও এখন বয়স হচ্ছে, আর কি ওই সব কাজ বাজ করতে পারবে বলো? তো সেই জন্য আর কি প্রত্যেকটা জিনিসই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে এখন ডাস্টিংটা করে নিচ্ছি, এরপরে মপিং করব। সকালে একবার করেছিলাম, কিন্তু এখন আবার বেডশিটটা চেঞ্জ করলাম। আজকে যেহেতু মেয়ে বাড়িতে আছে, খেলাধুলাও করেছে পড়ার সাথে সাথে আর কি, তো সেই জন্য এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে আছে, একেবারে গোছগাছ করে নিচ্ছি। করে এবারে বেডশিটটা কাচবো, তারপরে আমি নিজে স্নান করবো আর কি। আমার স্নান এখনও হয়নি, এবার আমি স্নান টানগুলো করবো। ওদেরকে খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছিয়ে দিলে আমি নিশ্চিন্ত যে ওদের হয়ে গেছে, এবার আমি ধীরে সুস্থে করবো। জীবনে সবসময় পরিশ্রম করার মানসিকতা সবসময় রাখতে হয়। আর আমি জীবন চলবে সেই আশায় বসে থাকবো, কখনোই নয়। জীবনে সবসময় প্রতিটা মুহূর্তেই সবসময় এরকমই মানসিকতা রাখতে হবে যে আমাকে পরিশ্রম করতে হবে। যে পরিস্থিতিতেই থাকি, পরিশ্রম করে আমাকে সেই পরিস্থিতি থেকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে আর কি। তাহলে দেখবে জীবনে কখনোই হেরে যাবে না। জীবনে সবসময় তুমি একটু একটু করে, জীবন তো এরকমই, আমাদের সবসময় কখনো আপ এবং কখনো ডাউনে চলে, কিন্তু সেই যখন ডাউনে চলবে সেইটাকে ওভারকাম করার মতো মনোবল রাখতে হবে আমাদের, এবং তাহলেই জীবন যুদ্ধে জয়ী হতে পারবো। আমরা মৃত্যু পর্যন্তই সবসময় একটার পর একটা, একটার পর একটা নানান রকম আপ অ্যান্ড ডাউনের মধ্যে থেকে আমরা চলতে থাকি। আর সবসময় আমাদের মনের জোরটা তো রাখতেই হবে, এবং নিজেদেরকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। আর এই যে মেয়ে দেখো কী সব খেলনা বানাচ্ছে, কত রকম যে খেলনা করছে সারাদিন তার ঠিক নেই। একটার পর এক, একটার পর এক করেই যাচ্ছে, বিভিন্ন রকম ওর মাথায় আসছে। আমরাও ছোটোবেলায় করতাম, সেই ছোটোবেলার দিনগুলো সোনাইকে দেখে ভীষণ মনে পড়ে। ছোটোবেলায় কত কিছুই যে করতাম, যেগুলো কোনো কিছুই তার মানে নেই। সেই রকম আর কি, দেখো এটা বডি স্প্রে বানিয়েছে আর কি। তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাটা পেয়েছে সামনে, সেই জন্য আর কি। আমি ওদিকে মুছতে মুছতে ওদিকটায় গিয়েছিলাম, আর সোনাই ততক্ষণে এইসবগুলো করছে, আর এইটা নিয়েই সারা দুপুরই খেলা করেছে আর কি। এইগুলো এক এক সময় এক একটা খেলার প্রতি মনে অ্যাট্রাকশান আর কি। যাই হোক, চলো বন্ধুরা, বাচ্চাদের এইসব জিনিসগুলোই তো ভালো লাগে। সবসময় বাচ্চারা অ্যাক্টিভ থাকবে, সেটাই দেখতে ভালো লাগে, তাই না? আর এই যে এখন মপিং করে নিচ্ছি,
ডাস্টিং করে নিয়েছিলাম। এবার মপিংটা করে নিয়ে তারপরে অন্য কাজবাজগুলো করব। আর এই যে এইটা সবথেকে বড় কাজ ছিল, বিছানাটা এইগুলো চেঞ্জ করা, আর সোফার কভার টভারগুলোও কেচে নিয়েছি, বেডশিট, মানে কত যে কাজ তার ঠিক নেই। আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, মেয়ের পড়াশোনাটার দায়িত্ব হাজব্যান্ডই নিয়েছে, সেই জন্য আর কি করতে পারলাম। বিছানা কাঁথা, দুটো ঘরের সমস্ত কিছু রোদে দিয়েছি, মানে বালাপোষটা, প্রত্যেকটা দুটো ঘরের বালিশ আর কি 8খানা, 7-8খানা বালিশ, তারপরে তোমার বালাপোষ সব টেনে টেনে এনে রোদে দিয়েছি, পিলো কভারগুলো কেচে দিয়েছি। একটু রোদ মানে পেলে দেখবে জিনিসগুলো বেশ ভালো লাগে, যেহেতু বৃষ্টি হয়েছে না। আগের দিন তো বেডশিট কেচেছিলাম, আবার আজকেও কাচলাম, এরকম করে করে আর কি কাঁথা টাথা সব রোদে দিয়েছি। হাজব্যান্ডও স্নান করে নিয়েছে, এবার এই যে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। আমিও স্নান করে নিলাম, সব জিনিস ওপরে ছিল, ওগুলো হাজব্যান্ড একটা একটা করে নিচে নিয়ে এলো। এখন ওই যে ভগবানের পূজাটা করে নিলাম। আর এই যে বেগুনের ঝাল করেছি, যেটা নারকেল দিয়ে করেছি, আর ওই বাটাটা আর মাছের ঝোল, এই দিয়ে ভাত খেয়ে আর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সন্ধ্যা নিবেদন করলাম। হাজব্যান্ড বাড়িতে আছে বলে ছাদের গাছে জল টলগুলো দিয়ে দিয়ে নিচে জল টল সব দিয়ে দিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, সন্ধ্যাটা নিবেদন করে একেবারে গোপালসোনার শয়নে দিলাম। ওই যে প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখি যাতে একটার জন্য পরে কোনো কিছু অসুবিধা না হয়। পর ফেলে রাখলে কখন কি কাজ এসে যায় বলা তো যায় না। তো সেই জন্য দেখতে দেখতে 8:45 বেজে গেছে। আমিও ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম। আর এখন এই যে মেয়েকে পড়াতে বসেছে, অনেকক্ষণ আগে হাজব্যান্ড পড়াতে বসেছে। এখন এই ঘরে এসে একটু ভিডিও করলাম, আবার রান্না করব। মটর ভিজিয়ে রেখেছি, একটু ঘুগনি রুটি করব আর কি। ওই জন্য ওকে জিজ্ঞেস করছি, যেহেতু কদিন মুখের স্বাদ ছিল না, আবার রুটিটা দিতেও ভয় লাগে জানো তো, গ্যাস ট্যাস যদি হয়। বললো না মা আমি রুটি খাবো, তো সেই জন্য আর কি রুটি আর ওই ঘুগনি করে ওকে দিলাম, ও খাচ্ছে। আমি আর হাজব্যান্ডও বেড়ে নিলাম। আজকের খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।